আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর গণিত অধ্যায় 2 সেট ও ফাংশনের অনুশীলনী 2.1-এর কয়েকটা অঙ্ক আমরা এখন দেখাবো। সেট ও ফাংশনের পর্ব 4। এখন অনুশীলনী বইয়ের 31 নং পৃষ্ঠার 5 এবং 6 নম্বর অঙ্ক আমরা আজকে করব। তো 5 নম্বর অঙ্কটা আমরা আগে দেখি। এখানে কি কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে কিউ এর মান এবং আর এর মান। তাহলে আমরা লিখব দেওয়া আছে কিউ সমান এক্স ওয়াই, আর সমান এই দুটো সেট আমাকে এখানে দেওয়া আছে। আমাকে কিউ এর পাওয়ার এবং আর এর পাওয়ার সেট বের করতে হবে। আর আমরা জানি পাওয়ারের প্রথম অক্ষর হচ্ছে পি, আর এটার বাংলা হলো শক্তি। এর আগে আমরা শক্তি সেট সম্পর্কে আলোচনা করছি। তো আমরা বের করব পি অফ কিউ, অর্থাৎ কিউ সেটের পাওয়ার সেট। তো পাওয়ার সেট কি করে বের করে? আমরা শক্তি সেটের সংজ্ঞা শিখে আসছি। সেটা কি? একটা সেট থেকে যতগুলো উপসেট তৈরি করা যায়, সবগুলো উপসেট যদি একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখি, ওইগুলোই হলো ওই সেটের পাওয়ার সেট। এখন আমরা খেয়াল করি, এখানে কিউ আছে, এই যে কিউটা, কিউ এর যে উপাদান সংখ্যা আছে কয়টা আছে? দুটা আছে। তো প্রথমে আমি কি করব, ওই দুইটাই নিয়ে নেব, মানে উপসেট তৈরি করতেছি। তাহলে দুটো উপাদান ছিল, দুটো উপাদানে প্রথমে একটা সেট নিয়ে নিলাম। তারপরের ধাপে একটা করে কমবে, তার মানে এখন একটা করে নেব। এক্স একটা, ওয়াই একটা, বাস হয়ে গেল, আর তো নেই। আর শেষে থাকবে একটা ফাঁকা। তাহলে এই সেটটা থেকে বা এই সেটকে ভেঙে আমি প্রথমে এইটা করতে পারি, তারপরে একটা, তারপরে একটা, তারপরে ফাঁকা। এটা মানে ফাঁকা সেট। তাহলে এতগুলো সেট তৈরি করা যায়। আর সবগুলোকে যখন আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিব, তখন এইটা হলো এই সেটের পাওয়ার সেট। তাহলে আমরা আগেই বলছি যে একটা সেট থেকে যতগুলো উপসেট তৈরি করা যায়, সবগুলো মিলে যে সেট, সেটাই হলো ওই সেটের পাওয়ার সেট। তাহলে আমরা সংজ্ঞাটা এখানে মনে রাখাটা জরুরি না। আমরা এটাকে ভেঙে কি করতেছি, এইট সেট বানালাম, দুইটা, তারপর একটা কম, একটা একটা এবং একটা ফাঁকা। এভাবে আমরা পাওয়ার সেট তৈরি করতে পারি। আচ্ছা, যদি আরেকটা আমরা করি তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। লেখা করি যে এখানে আর এর উপাদান আছে কয়টা? তিনটা। তাহলে প্রথমে আমি তিনটা লিখে নেব। তিনটা প্রথমে লিখলাম, তারপরে আমি একটা করে কমিয়ে দেব। তাহলে তিনটার ভিতর থেকে একটা যদি কমে যায়, দুটা। এখন দুটা কিভাবে নিব? এম থেকে শুরু করব, এম এন। এই যে এম লিখলাম, এন লিখলাম, তারপরে আবার এম এল। তাহলে এম এর কাজ শেষ, আবার এন এল। তো প্রথমে আমি তিনটা নিয়েছিলাম, তারপরে একটা কম করে, অর্থাৎ দুইটা করে নিতে হবে। তিনটার ভিতর থেকে যে কোনো দুইটা। তাহলে এই দুটো নিলাম, আবার এই দুটো নিলাম, আবার এই দুটো দুটো করে গ্রুপ করা হয়েছে। এখন দুটো দুটোকে গ্রুপ করার কাজও শেষ। এখন আমি একটা করে কাজ করব। তাহলে সেটা কি হবে? এম এম এল। তো কটা করে হলো? একটা একটা করে হলো। তাহলে প্রথমে আমি আবার বলতেছি, আর এই সিরিয়ালগুলো আগেরটা কখনো, পিছনটা কখনো আগে আসবে না। আগেরটা আগেই থাকবে, পিছনেরটা পিছনেই থাকবে। এভাবে লিখতে হবে। তাহলে পাওয়ার সেট বের করার নিয়ম কি? যে প্রথমে সবগুলোই নিব, তারপরে তিনটা যেহেতু আছে, পরবর্তী ধাপে হবে দুইটা দুইটা করে। তো দুইটা দুইটা করে নেওয়া যখন শেষ, তখন আমরা একটা একটা করে নেব।
একটা একটা করে নেওয়া শেষ, তখন আমরা একটা ফাঁকা দেব। আমাদের উপসেটগুলো বের হয়ে গেছে, আর সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে মাঝখানে একটা করে কমা হবে, আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেব। এইটাই হলো আর সেটের পাওয়ার সেট। আশা করি সবাই বুঝতে পারছো। আরেকটা অঙ্ক করে আমি শেষ করব। 6 নম্বর অঙ্ক দেখি। হ্যাঁ, এখানে সর্বত আমাকে আগে লিখতে হবে কি কি দেওয়া আছে 6 নম্বর অঙ্কে। দেওয়া আছে কি, এ সমান এ বি, বি সমান এ বি সি। এ সমান এ বি, বি সমান এ বি সি, এটা দেওয়া আছে। এবং সি সমান কি দেওয়া আছে, এবং সি সমান দেওয়া আছে এ সংযোগ বি, এ সংযোগ বি। এটা মান বসিয়ে দিই। এর মান হইল এ বি সংযোগ বি এর মান হলো এ বি সি। ভালো করে খেয়াল করি, এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, কিন্তু সি এর মান কিন্তু এগুলা দেওয়া নাই, একটা দুইটার সংযোগ দেওয়া আছে। তাহলে সংযোগটা আমার আগে বের করে নিতে হবে। এই জন্য এর পরিবর্তে এই অংশটুকু বসালাম, মাঝখানে সংযোগ চিহ্ন দিলাম, বি এর জায়গায় বি এর অংশটুকু বসালাম। এখন সংযোগ করব। সংযোগ জানি কিভাবে করে, প্রথম ঘরে যা আছে সব লিখব। এই যে এ আছে, বি আছে, লিখলাম। এখন দ্বিতীয় ঘরে যাব। এ লেখা হয়েছে, বি লেখা হয়েছে, সিটা লেখা হয় নাই, এই সিটা লিখব। তাহলে কিন্তু আমাদের সংযোগটা হয়ে গেল। এভাবে সংযোগ করতে হয়। এখন তারপরে আমাকে কি বের করতে হবে, পাওয়ার সেট বের করতে হবে। অতএব পাওয়ার অফ সি, এই সি সেটের পাওয়ার কত? তাহলে সি সেটের পাওয়ার আমরা কত বের করব? যেহেতু এখানে কয়টা আছে, সি এর মান 3টা আছে, তো সি এর মান এখানে উপাদান কয়টা আছে, 3টা। তাহলে প্রথমে আমি কি নিব, প্রথমে 3টাই নিব, তারপরে কিন্তু এক এক করে কমে যাবে। 3টা নেওয়া হয়েছে, এখন আমি 2টা করে নেব। কয়টা করে নেব? 2টা। এ এ বি, এ দিয়ে শুরু করলাম, এ বি, তারপরে আমরা কি করব, এ সি, এর কাজ শেষ। এখন বি দিয়ে শুরু করব, বি এ সি, বি সি, 2 শেষ। আর তো 2টা করে যাবে না, এখন একটা করে নেব, এ বি সি, আরেকটা হইল ফাঁকা। এখন সবগুলোকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেব। আশা করি সবাই বুঝছো এটা, যে কিভাবে পাওয়ার সেট বের করে। যেহেতু 3টা উপাদান আছে, সি এর 3টা উপাদান, সি সেটের পাওয়ার সেট বের করতেছি। সি সেটের পাওয়ার সেট পি অফ সি। তো প্রথমে 3টা আছে, 3টাই নিব, তারপরে এক করে কমে যাবে। এই যে 2টা করে 2টা করে 2টা করে নিলাম, তারপরে একটা করে, তাহলে 1 1 1, এবং শেষে এটা হলো একটা ফাঁকা সেট। তাহলে আমরা খেয়াল করি এখন, যে ফাঁকা সেট তো আমরা পেলাম। তাহলে আমরা কি লিখতে পারি, যে পিস অফ সি এর উপাদান সংখ্যা কয়টা হলো? তাহলে পি অফ সি এর উপাদান, এখানে কিন্তু এগুলো আলাদা উপসেট, প্রত্যেকটা একটা করে উপাদান ধরবো। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে আমি যদি উপরটুকু একটু মুছে দিই,
আমি কি লিখতে পারি? অতএব পি অফ সি উপাদান সংখ্যা হলো 8টি। তাহলে পি অফ সি এর উপাদান সংখ্যা কয়টা হলো? 8টি। আর সি এর উপাদান কয়টা ছিল? 3টি। উপাদান সংখ্যা, তাহলে পি অফ সি এর উপাদান হলো 8টি, এই যে 8টি হলো, কিন্তু সি এর উপাদান কয়টা ছিল? সি এর উপাদান ছিল 3টি। আর পি অফ সি এর উপাদান সংখ্যা হলো 8টি আর সি এর উপাদান সংখ্যা হলো 3টি। তাহলে সি এর উপাদানগুলোকে যদি আমি এন ধরে নিই, তাহলে এখানে পি অফ সি এর উপাদান হলো এইটা, তাহলে সি এর উপাদান সংখ্যা যদি আমি এন ধরি, তাহলে আমি কি লিখলাম? অতএব সি এর উপাদান সংখ্যা এন সমান 3 ধরলাম। এই 3টা আমি কি ধরলাম? এন ধরলাম। তাহলে পি অফ সি এর উপাদান সংখ্যা কত হবে? এখানে আমরা ইচ্ছা করলে 8টি এটা লিখতে পারি, এইটা। অতএব পি অফ সি এর উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। তাহলে সি অফ এর উপাদান সংখ্যা n সমান 3 যদি হয়, অতএব পি অফ সি এর উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। সি অফ এর উপাদান সংখ্যা হবে কি? 2 টু দি পাওয়ার n। তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হইল যে পি অফ সি এর উপাদান সংখ্যা আমরা 8টি পাইছি, 8টিকে আমরা এইভাবে লিখতে পারি। তো সি এর উপাদান সংখ্যা 3টি, তার মানে মিলে গেছে 3। অতএব সি এর উপাদান সংখ্যা যদি এই 3টাকে আমি n সমান ধরে নিই যে n সমান 3, তাহলে পি অফ সি এর উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। এটাই হলো এই অঙ্কের উত্তর। আমরা 6 নম্বর অঙ্ক দেখলাম এবং 5 নম্বর অঙ্ক দেখলাম। ধন্যবাদ সবাইকে এই পর্বে অঙ্ক দেখার জন্য। আমরা পরবর্তী আর কয়েকটা অঙ্ক আছে, আমরা পরবর্তী ক্লাসে অর্থাৎ পর্ব 5-এ আমরা ওটা শেষ করে দিব। এই বলে আজকে আমার এই অনুশীলনীর পর্ব 4 শেষ করছি। আসসালামু আলাইকুম।